আবরার হত্যা মামলার আসামির কন্ডেম সেল থেকে পলায়ন সম্পর্কে যা জানালো কারা কর্তৃপক্ষ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় অবশেষে মুখ খুলেছে কারা কর্তৃপক্ষ। সোমবার 24 ফেব্রুয়ারি গভীর রাতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন মোহাম্মদ জান্নাতুল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানান কারা অধিদপ্তর। তো বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে পাশের বেল আইকনটি চেপে দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী কারাগার থেকে পলায়ন সংক্রান্ত সংবাদের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে কারা কর্তৃপক্ষ এই মর্মে সবার অবগতির জন্য জানাচ্ছে যে সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী কয়েদি মুনতাসির আল জেমি গত 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 202 জন বন্দীর সঙ্গে একত্রে 87 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দীসহ কারাগারের দেয়াল ভেঙে পলায়ন করে। বিষয়টি নিয়ে 15 আগস্ট কোনাবাড়ী থানায় একটি মামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে সব কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কারা কর্তৃপক্ষ আরও জানায়, সব কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ইতিমধ্যে 35 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দীসহ 51 জন বন্দীকে গ্রেপ্তারপূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংশ্লিষ্ট বন্দীকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আবরার হত্যা মামলায় কারাগারে থাকা বিভিন্ন দণ্ডে দণ্ডিত 22 জন বন্দীর মধ্যে বর্তমানে 21 জন বন্দী কারাগারে আটক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।